গত বছরের শেষ দিকে এক পডকাস্ট অনুষ্ঠানে গিয়ে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়ান প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। সেখানে তামান্নার নাচ দেখে তার গায়ের রংকে দুধের সঙ্গে তুলনা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার মুখে পড়েন তিনি। অনেক নেটিজেন তার এই কথাকে নারীদের জন্য অশ্লীল ও অবমাননাকর বলে আখ্যা দিলে বিষয়টি নিয়ে চারদিকে বেশ আলোচনা শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই বিতর্কিত মন্তব্যের পক্ষ নিয়ে সাফাই গেয়ে যুক্তি তুলে ধরেছেন এই বর্ষিয়ান অভিনেতা। তিনি দাবি করেন সমস্যাটি তার বক্তব্যে ছিল না, বরং ভারতীয়দের ইংরেজির প্রতি অতিরিক্ত দুর্বলতার কারণেই এমনটা ঘটেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের দাসত্বের মানসিকতার কারণে ইংরেজিতে কোনো গালি শুনলেও মানুষ কিছু মনে করেন না, কিন্তু একই কথা নিজ দেশের ভাষায় বললে মানুষের গায়ে লাগে মন্তব্য করে তিনি একে মানসিক পরাধীনতার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি প্রশ্ন তোলেন, যদি ইংরেজিতে মিল্কি বডি শব্দটি গ্রহণযোগ্য হয় তবে হিন্দিতে দুধিয়া বদন বললে সমালোচনা হবে কেন? ভাষাগত এই বৈষম্যের কারণেই পুরো বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করেন একাধিক সফল চরিত্রের কাজ করা এই তারকা অভিনেতা। নারীদের অসম্মান করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজেকে অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তি হিসেবে উল্লেখ করে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তবে পরবর্তীতে অপ্রয়োজনীয় এই জলঘোলা আর না বাড়িয়ে পুরো বিষয়টির একটি ইতিবাচক সমাপ্তি টানার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তিনি ইতোমধ্যেই অভিনেত্রী তামান্না ভাটিয়ার কাছে নিজের করা ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিয়েছেন বলে নিশ্চিত করেন। একই সঙ্গে ঈশ্বরের কাছে এই প্রবীণ অভিনেতা তামান্নার সুখী ও সৌভাগ্যময় ভবিষ্যৎ কামনা করে আশীর্বাদ ব্যক্ত করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে মিস্টার ইন্ডিয়া বা তেজাবের মতো বহু হিট চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ব্যাপক ভালোবাসা ও স্বীকৃতি লাভ করেছেন। এমনকি ভিকি ডোনার চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি ভারতের মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করতে সক্ষম হন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।